এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন নিতে দেরি হচ্ছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা জানতে চাওয়ায় ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক। তিনি বলেন, শারীরিক পরিস্থিতি এখন প্রাধান্যের বিষয়। মেডিকেল বোর্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি গুরুত্ব দিচ্ছেন। 14 দিন ধরে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। গত 23শে নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের অধীনে চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড, কিন্তু বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় পরিবর্তিত হয় বোর্ডের সিদ্ধান্ত। কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছতে পারেনি। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় শারীরিক অবস্থা বিবেচনা করে রবিবারে লন্ডনে নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে, কিন্তু শনিবারেও আসে সিদ্ধান্তের পরিবর্তন। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিকেলে সাংবাদিকদের ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক। যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে তা আপনারা সবাই সাক্ষী। কি অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে বিগত 6টি বৎসর পার করতে হয়েছে। কাজে এই অবস্থার মধ্যে মেডিকেল বোর্ডের সদস্যরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত প্রফেশনালি দে আর হ্যান্ডলিং দি ম্যাটার। অর্থাৎ আমাদের যে এইখানকার যে শুধু যে দেশের চিকিৎসকরা এটার সাথে ইনভলভ তা ভাবার কোনো কারণ নেই। আমি সব সময় আপনাদেরকে মেডিকেলের সদস্যদের নাম সব সময় বলেছি, আমি আবারও আজকেও বলতে চাই যে আমরা প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার এখানে উনি আছেন, এখানে ডাক্তার এজেড সালেহা আছেন, ডাক্তার মাসুম কামাল আছেন এবং ডাক্তার জিয়াউল হক আছেন, ডাক্তার জাফর ইকবাল আছেন এবং সেই সাথে আমাদের ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম আছেন এবং এর বাইরেও ডাক্তার শিজান অর্থাৎ লুৎফুল আজিজ উনিও আছেন, প্রফেসর AQM মহসিন, প্রফেসর ডাক্তার শামসুল আরিফিন এবং ওনার প্রধান চিকিৎসক ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী এবং ডাক্তার প্রফেসর ডাক্তার নুরুদ্দিন আহমদ, এনারা বাংলাদেশ থেকে আছেন। এর বাইরেও সব সময় ওনার চিকিৎসার ব্যাপারে জন পেট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস এবং প্রফেসর গোল্ডস্টোন, এই তিনজন লন্ডন ক্লিনিকের চিকিৎসক এবং প্রফেসর ডাক্তার রিচার্ড উনি হচ্ছে লন্ডন ব্রিজ হসপিটাল অর্থাৎ আপনার কিংস কলেজের উনি প্রফেসর, উনি আছেন। শাকিল ফরিদ পেপোয়ার ক্যামব্রিজ যে কার্ডিওলজি সেন্টার সেইটার সাথে জড়িত আছে এবং প্রফেসর গার্বি উনি হচ্ছেন একজন আপনার কার্ডিওলজিস্ট যিনি ভ্যালভুলার হার্ট ডিজিজ হ্যান্ডেল করেন, উনি এটার সাথে সম্পৃক্ত আছেন। এবং USA থেকে প্রফেসর হাবিবুর রহমান লুলু এবং প্রফেসর জন হ্যামিল্টন, প্রফেসর ডাক্তার হামিদ রাও, প্রফেসর ডাক্তার রফিকুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর জর্জিস, ইনারা কিন্তু ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত আছেন। কাজেই সব সময় এই চিকিৎসার সমন্বয়ের জন্য ডাক্তার জুবাইদা রহমান উনি আগে লন্ডনে ছিলেন, গতকালকে উনি এসছেন এবং উনিও সার্বক্ষণিকভাবে এই চিকিৎসা মেডিকেল বোর্ডের সকাল বিকাল যে মেডিকেল বোর্ড বসে পরামর্শ করে সেই সমস্ত বিষয়ে উনি অংশগ্রহণ করেন এবং সার্বিকভাবে ওনার পরিবারের সদস্যদের মধ্যে বিশেষ করে সৈয়দা শামেলা রহমান এবং শামীম ইস্কান্দার সাহেব সহ পরিবারের এই মেডিকেল বোর্ডের সভা বসার পরবর্তীতে তাদেরকেও এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সর্বোচ্চ পর্যায়ে নেতৃবৃন্দকে যথাযথভাবে অবহিত করে রাখা হয়েছে।